জিমে অনেক ছোট ছোট ভাইদের দেখি মাসেল বিল্ডিং করার জন্য হেভি লিফটিং করে, কিন্তু এটা তাদের একদমই ভুল ধারণা। শুধুমাত্র হেভি লিফটিং করলেই মাসেল গ্রো হতো, তাহলে সব পাওয়ার লিফটারদের সিমেট্রি বডি বিল্ডারদের মতো হতো। সবার আগে তোমাদের পাওয়ার লিফটার আর বডি বিল্ডারদের মধ্যে তফাৎটা বুঝতে হবে। পাওয়ার লিফটাররা ওয়ান ডে ম্যাক্স ওয়েট হাই ইন্টেন্সিটিতে লিফট করে, তাই তাদের মাসেল ডেফিনিশনে এর কোনো গোল থাকে না। তাই তাদের দেখবে মাসেলের সাইজ বড় থাকলেও ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে এবং কার্ডসও তেমন দেখা যায় না। আর বডি বিল্ডিংয়ে মাসেল গ্রো করার জন্য শুধু স্ট্রেংথ না, তার সাথে মাসেল টেনশন আর মাসেল ব্রেকডাউন খুবই গুরুত্বপূর্ণ। প্রোগ্রেসিভ ওভারলোডে মাসেলের সাইজ বাড়ে, তার উপরে মাসেল তার উপরে মাসেল সিমেট্রি লো ফ্যাট পার্সেন্টেজ আনতে হলে নিউট্রিশন, ভলিউম, ট্রেনিং আর রিকভারি দরকার। তাই তোমাদের এটা বুঝতে হবে যে ভালো বডি বানাতে হলে ধরে ধরে ওয়ার্কআউট করতে হবে, আর নিজের পিয়ার হিট করতে হলে মাসে 1 থেকে 2 বার চেষ্টা করতেই পারো। বারবার প্রতিটি ওয়ার্কআউটে ইগো লিফটিং বন্ধ করতে হবে। আর মাসেল গ্রো করতে হলে স্মার্টলি ওয়ার্কআউট করতে হবে। মাসেল টেনশন, প্রপার ফর্ম, ভালো ডায়েট আর রিকভারি, এগুলি তোমাদের মাসেল তৈরি করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খাও, ভালো ব্যায়াম করো।